নানা বিতর্কে বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহা। সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতাদের বেফাস প্রশ্ন করাই ছিল তার কাজ। এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বেফাস প্রশ্ন করায় ব্যাপক সমালোচিত হন তিনি। এবার বের হয়ে আসলো টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহার অবৈধ সম্পদের হিসাব। স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর এসব আমানতের মধ্যে 120 কোটি টাকাই উঠিয়ে ফেলা হয়েছে। স্থগিত করা ব্যাংক অ্যাকাউন্টে এখনো আছে প্রায় 14 কোটি টাকা। মুন্নি সাহা ও তার স্বামী এবং তাদের মালিকানাধীন এমএস প্রমোশনের হিসাবে এই অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া গুলশান ও তেজগাঁও লিংক রোডে শান্তিনিকেতনে তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। অভিযোগ আছে মুন্নি সাহার সঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের ব্যবসা ছিল। কারণ বাজারে জনতা টাওয়ারে মুন্নি সাহার ব্যবসার সুযোগ করে দেন পলক। এর বাইরে পলকের আইসিটি ব্যবসার অনেক কিছু দেখভাল করতেন তিনি। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারণ বাজার শাখায় মুন্নি সাহার স্বামী মালিকানাধীন এমএস প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসাবে রয়েছে মুন্নি সাহার নাম। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে প্রায় 51 কোটি 50 লাখ টাকা ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে 2017 সালে সুদ মওকুফ করা হয় প্রায় 26 কোটি টাকা। 2019 সালের 29 সেপ্টেম্বর একটি উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, ওই দিন আলাদা 3টি চেকের মাধ্যমে এমএস প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে 56,50,000 টাকা স্থানান্তর করা হয়েছে। এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় প্রাইম ট্রেডার্সের নামে চলতি হিসাব খোলা হয় 2004 সালের 21 জুলাই। নথি অনুসারে প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে 2008 সালের 3 আগস্ট স্থানীয় বাজার থেকে 11,500 টন মটর কেনার জন্য 90 দিন মেয়াদী 26 কোটি 50 লাখ টাকা ঋণ মঞ্জুর করে ব্যাংক। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না হওয়ায় 2 বার মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর ঋণ শোধ না করে 2011 সালের জানুয়ারিতে সুদ মওকুফ সহ পুনর্গঠন করা হয়। 2012 সালের জুনে দ্বিতীয়বার এবং 2017 সালের ফেব্রুয়ারিতে তৃতীয়বার ঋণ পুনর্গঠন করা হয়। তৃতীয় দফা পুনর্গঠনের সময় সুদ মওকুফ করা হয় প্রায় 25 কোটি 78 লাখ টাকা। এক্ষেত্রে 3 মাসের প্রেস পিরিয়ড সহ 12 বছরের মেয়াদ এবং ভবিষ্যৎ সুদ আদায় বন্ধ রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের আপত্তির ফলে পরবর্তীতে ঋণটি 6 ধাপে 6 বছরে 13 কোটি 74 লাখ টাকা পরিশোধের সময় দেয় ব্যাংক, যা 2019 সাল পর্যন্ত কিস্তি দিলেও 2020 সালের পর আর পরিশোধ করা হয়নি। পরবর্তীতে 2021 সালে 8 কোটি 61 লাখ টাকার ঋণ 39টি সমান কিস্তিতে 2026 সালের আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্যাংকটির কারণ বাজার শাখায় মুন্নি সাহার স্বামী 2017 সালের 2 মে এমএস প্রমোশনের নামে একটি বিজ্ঞাপনী সংস্থার চলতি হিসাব খোলেন। তার আবেদনের প্রেক্ষিতে ওই বছরের 6 জুন 18 কোটি টাকার ওভারড্রাফট ঋণ দেওয়া হয়। ঋণের দায় পরিশোধ না হওয়ায় গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকের নির্বাহী কমিটির 2019 সালের 27 জানুয়ারি সভায় ঋণটি নবায়ন করা হয়। পরবর্তীতে নির্বাহী কমিটির একই বছরে 24 নভেম্বরের সভায় অপরিশোধিত ঋণের হিসাবটি নবায়ন সহ ঋণ সীমা বাড়িয়ে 25 কোটি টাকা করা হয়। সর্বশেষ 2022 সালে হিসাবটি 5 বছর মেয়াদী ঋণে পূর্ণ তফসিল করা হয়েছে। যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানার ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক এমপি মন্ত্রী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আসামি করা হয়েছে মুন্নি সাহাকেও। তবে শনিবার রাতে কারণ বাজারে একদল মানুষ তাকে ঘিরে ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিডিআর বিদ্রোহ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে মুন্নি সাহা মানুষকে ভুল বুঝিয়েছেন, এমন অভিযোগ তোলেন কারণ বাজারে উপস্থিত জনতা। কারণ বাজার এলাকায় স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে পরে তাকে গ্রেফতার করা হয়। এরপর গোয়েন্দা শাখায় নেওয়ার ঘণ্টাখানেক পর ভোররাতে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয় সাংবাদিক মুন্নি সাহাকে। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।